যাই হোক এফডিসির দৃশ্য দেখতে পাচ্ছেন। আজকে 3 জুলাই 2026 রোজ শুক্রবার। শিল্পী সমিতির নির্বাচন ভালো আছেন। শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি আজকে পুরা জমজমাট ভরা। জায়গায় জায়গায় ইন্টারভিউ, বিভিন্ন আর্টিস্ট, কলাকুশলী। এখানেও একটা বড় ইন্টারভিউ গ্রুপ দেখা যাচ্ছে। দেখে আমি কে বা কাহারা একটু ক্যামেরাটা ঘুরিয়ে যাই। অনেক পথ আছে, অনেক পথ আছে। বর্তমান সরকারের কাছে আপনারা ওইভাবে ব্যবস্থা করবেন। আপনারা খোঁজ দিবেন যে কোন শিল্পী কষ্টে আছে, কোন শিল্পীর ওষুধ লাগবে, কোন শিল্পী অসুস্থ, কোনো কাজ করতে পারছে না, কোন শিল্পী মানে সম্মানের জন্য কোনো কিছু করতে পারছে না, তাদের কাছে আপনারা এগিয়ে যাবেন। এটা আমাদের শিল্পী। সবাই বলে যে আপনাদের শিল্পীদের শেষ জীবন কেন তো কষ্টের চাই। এটা সহজ উত্তর আপনারা সবাই চান। ওই যে বললাম না পারি চলতে, না পারি চলতে। কারণ আমি জানি না আমি কি যে কোথাও ব্যবসা করতে পারবো, চাকরি করতে পারবো, পারবে না, পারে না। তাই একটি অনুরোধ থাকবে, এই যে মুনমুন ধরছে আমি থ্যাংক ইউ জানাই মুনমুনকে, যে শিল্পীদের খোঁজখবর রাখবে। এটাই না কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দেওয়ার দরকার নাই। দুবেলা খেতে পারছে কিনা, কারো শুধরাবে কিনা, এটাই না। এটা একটু খেয়াল রাখবেন। এটা আমার লাস্ট অনুরোধ থাকবে। যারা এবার জয়ী হবে সবার জন্য শুভকামনা থাকলো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আপনার শিল্পী সমিতির সদস্য হিসেবে অনেকদিন ধরে ভোট দিয়ে আসছেন, তো নিজে কেন নেতৃত্বে আসছেন না? নেতৃত্বে আসতে অবশ্যই শিল্পীর জন্য বেশি কাজ করছেন না। আসলে আমি বললাম, আমি পলিটিক্সটা বুঝি না, আর নেতৃত্বে আসাটা তো অনেক বিশাল পরিচয় লাগে। আমার আসলে নেতৃত্বে আসার মতো অনেক। আমি 2009 সালে আমি ইসিতে দাঁড়িয়েছিলাম এবং বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। তখন যে কষ্টটা হয়েছিল আমার, এরপর থেকে আমি আর দাঁড়ানোর সাহস পাই না। অবশ্যই ওই ধরনের ক্যারেক্টার পেলে, ওই ধরনের ভালো হাই বাজেটের ছবি হলে তো অবশ্যই। আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে স্বাচ্ছন্দ্য বোধ করবো। ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করতে চাই, তবে ওই যে পেলে ছোটোখাটো ক্যারেক্টার না, যে ক্যারেক্টারটার একটা মূল্য আছে, যে ক্যারেক্টারটাতে আমার অভিনয় করা সেই ধরনের ক্যারেক্টার করতে আমি আসলে এখন কাজ দেখার টাইম পাই না, সময় পাই না। বেশ তারপরে একটা কথা বললি, আমরা শিল্পী, যদি কোনো কাজ নিয়ে মুনমুনের কাছে আসে অবশ্যই মুনমুন করবে। যদি আমি ড্যানিরাজ খলনায়ক আমার কাছে আসে আমরা করবো। আমরা কাজকে ভালোবাসি, কাজ করতে চাই। আমরা যতই ব্যস্ত থাকি না কেন কাজকে প্রাধান্য দিই। এখন যে আমার এখানে বছর ধরে বলার কিছু নেই, কার দর্শক এখানে ম্যাক্সিমাম তাকে রিপ্রেজেন্ট করা বা তাকে বলার কিছু নেই। সে তো Okay, thank you so much everybody. লোক দেখবে চলে যাচ্ছ? আমি চলে যাই। হ্যাঁ, 71 আপনারা ছিলেন, 71 আপনারা ছিলেন, ভাই ছিলেন ওখানে, আপনি নিছেন না? নিবে ছোট করে। থ্যাংক ইউ। আমার অনেক কাছের, অনেক প্রিয়, অনেক পছন্দের, আপনারা প্রত্যেকেই জানেন। এই সেই মুনমুন, এই সেই মুনমুন, বাংলার কিংকং। আন্তর্জাতিক মহলে ছবিটা দেখেছে সবাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। চলেন ভোট দিছ? ভোট দিছ? ভাই
যাই হোক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন চিত্রনায়িকা মুনমুনের ইন্টারভিউ। এই ক্যামেরা, অনেক ক্যামেরা এখানে, ক্যামেরা উপস্থিতি। আজকে শিল্পী সমিতির নির্বাচন। গোলজার ভাইয়ের হাতে বিভিন্ন রকমের খাবার দেখা যেতেছে। যতটুকু ইয়ের মতো হয় আমি পরিচালক সমিতি দেখতে পাচ্ছেন, সেই সাথে পাশেই আমাদের শিল্পী সমিতি। এই হলো শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দেখতে পাচ্ছেন আপনারা। এবং আজকে ভোট কেন্দ্র 1 নম্বর ফ্লোর, ভোট কেন্দ্র 1 নম্বর ফ্লোর। মাশাআল্লাহ, ভালো আছেন? এটা আমাদের বাগান শিল্পী সমিতির, এবং আমি ঢুকছি শিল্পী সমিতিতে। অনেকেই বসা এখানে, মাশাআল্লাহ। আরে বাবা, ভালো আছেন? আপনি ভোটার না? হ্যাঁ, কার্ডটা নিয়ে নেই। ভালো আছি। কার্ড আনেনি বলতে আমি আগে আসিনি, আমি তো কোনো প্রোগ্রাম আছে না, আমি দিব এখন নেওয়া যাই কার্ড। কার্ড নিতে চলে এলাম অলরেডি, ঢুকে যাচ্ছি শিল্পী সমিতি। কই এখানে ইয়ে নাই, অফিস। আমাদের জাকির সাহেব আমার কার্ডটা আপনার কাছ থেকে নিতে বললো। ওই ইয়েতে আছে, ওই জামার বৈশা রয়েছে ওখানে। কোথায়? ও, এখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বসে আছেন। ক্যান্ডিডেটরা এখানে বসে রয়েছে, দাঁড়া করে রেখে আসছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা দেখেছি ফেসবুকে, দেখা আপনাদের তো আর আমাদের কাছে ভোট পেতে হবে না। না না না, সেটা না, মানে আপনি আমি কিন্তু বলছি আমি ভোটার, আমার ক্যান্ডিডেট আপনি সেই ভালোবাসা থেকে যে একটি ভোটও যেন ছুটে না যায় কোনোভাবে। হ্যাঁ, তা তো অবশ্যই। ওই কেন্দ্রের সামনে, হ্যাঁ কেন্দ্রের সামনে আছে। আমি শিল্পী সমিতি, আমি একটু টোকানটা নিয়ে আসি। হ্যাঁ, টোকেন তো কেন্দ্রের সামনে বলে, কেন্দ্রের সামনে দিতেছে নাকি? কি টোকেন মানে আমার ভোটার না, কি বলো তো? ও আচ্ছা আচ্ছা, একদম কানায় কানায় ভরা এফডিসি আজকে, মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, ভালো তো? কানায় কানায় ভরা এফডিসি না দিব শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে। একটা জিনিস একটা
এই তো ভাই, ভালো আছেন? চলে এলাম ভোট দেওয়ার উদ্দেশ্যে। জি, ভালো আছেন? তা এখান থেকে আমরা সিগনেচার দিয়ে আমার আবার ভোট দেওয়ার সেই টোকেনটা নিতে হবে। এই হলো আমার, ও সরি 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 সরি, ওকে, নো প্রবলেম। এই ওকে, থ্যাংক ইউ। আমি বই এবং হাতে দুইটাই দেখাই দিলাম, এবং যার হাতে তাকে না দেখাইলে নয়, সারাটি বছর যে খোঁজ খবর রাখে। সিগনেচার কোথায়? এই লয়ে কেন রে? লড়লে তো সিগনেচার ঠিক হবে না। কমল ভাই, ঠিক আছে, সিগনেচার দিয়ে দিলাম, অলরেডি মিলে গেছে এবং পেয়ে গেলাম। ভাই টাইমটা খুবই শর্ট। না, 6টা পর্যন্ত টাইম না। ভিতরে আর 10 মিনিট নরমালি যদি কথা না বলে। দিচ্ছি বন্ধুগণ, লাইভটা না, এখন না, খাবো না। হবে পরে দিবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাও একটু ভিতরে দেখা করেন না। হ্যাঁ, সবাই আছে, সবাই আছে। সবাই আছে, ভোট পরে দিয়ে দেখা করেন, একটু সাইড দেন। এই ভাই একটু সাইড দেন, ভোটার যাচ্ছে, একটু সাইড দেন। ভালো আছেন? একটু সাইড 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 সাইড, ওই আউট হয়ে গেছি আমি। আপা মোবাইল লাগে সাইড। ভোটটা একটু পরে দেই। হ্যাঁ, না দেখছি, ভোট দিব, দেয় নাই। দেখছি আমি ফেসবুকে সবাই দেখছি, দেখা রাখছি, কোনো সমস্যা নেই, সব জানাবো, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আরো পরে একেবারে শেষ এই সেলিম ভাই, জান নাই ভোট দিতে যাবে? কথা দিচ্ছি, আপনাদের মন জোগাড় না করতে 1 বছর পরে যে আমি ছুটে যাবো ভাই। দোয়া রাখেন ভাই, আপনার ছোট ভাই কখনো আপনাদের বাড়ি ছিল না। আমি অ্যাটেন্ড করি নাই কোনো প্রোগ্রাম। সেপ্টেম্বর ভাই, আমি 25 করছি 15টার ভিতরে। না, আমি আমার জানা, আমি তো পুরানো লোক। কেমনে মারতেছে? মাইরা ভোট নিবে, মাইরা ভোট নিবে, মাইরা ভোট নিবে, এটা হবে না। কাবিলা ভাই এমনি ভোট পাবে, সে এমনিই পাবে। আমি যেটা প্রোগ্রামে আসি, এবার আসি, নাম দেখছি তো আপনার প্রোগ্রামে নাই। ভালোবাসা কাবিলা। আমার আর্টিস্ট, আমার ছবির আমি আর ভিতরে না ঢুকে খাওয়া দাওয়া করি নাই তো, একটু খাই তারপরে যাই। এখন আসে দেখো। আমি জানি না, কোনো প্রোগ্রামও আসেনি। শারমিন ওসমান দেখছেন, শারমিন ওসমান আমার স্ত্রী, বাঁকা থেকে দেখতেছেন, অনেকেই, মাসুদ হুসাইন আমার ভাগ্নে জামাই, মেহেদি হাসান, পাবেল, তারপরে অনেকেই, লোটাস ফারুক সহ অনেকে দেখছেন। প্রত্যেকে সচ্ছন্দ অভিবাদন, অন্তর্দেশস্থল থেকে ভালোবাসা। আজকে নির্বাচন সমিতির নির্বাচন, এফডিসিতে আছি, আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে এফডিসি আসতে পেরেছি, আল্লাহ সুস্থ রেখেছেন বলে। ভোট আমাদের 6টা পর্যন্ত ভোট চলবে। আমি ভোট দেইনি এখনো, ভোট দেব মাশাআল্লাহ, আল্লাহ চাহেন তো। হ্যাঁ, আছি দেন ভোট দেয়নি, দিব, সময় আছে আর কতক্ষণ? আছি দিব, রাইট খেয়েছি হাতে।
এবারের শিল্পী সমিতির নির্বাচন বেশ আনন্দমুখর পরিবেশে মাসাল্লাহ প্রত্যেকে নেচে গিয়ে উভয় প্যানেলের ক্যান্ডিডেটরাই ভোট চেয়েছেন। হ্যাঁ যাবো হ্যাঁ হ্যাঁ মনে 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 ভাই যাও নাই যাবো আমি হ্যাঁ যাই আমি ওস্তাদ দাদা ওস্তাদ ভাইয়ের আগমন একটু পরে যাই মানে খাই নাই তো ওই আমার ফোন দিয়েছিল আপনি ফোন দেওয়া লাগে আল্লাহ অবশ্যই অবশ্যই আমরা একসাথে নির্বাচন করছি ফিল্ম ক্লাবে জি আমরা একসাথে নির্বাচন করছি না অবশ্যই অবশ্যই জি আরে এটা এটা তো সব ভোট নেওয়া যায় এক লাইন সব জায়গা থেকে দিব ভাইয়া মানে খাই নাই তো এখনো খাওয়া দাওয়া করছে খাবার হইলো কার হাতে নিয়ে আছি একটু দেখে গেলাম হ্যাঁ আচ্ছা এখন এখানে যে ব্যালট পেপারের যে আপনার ব্যালট পেপারের যে ছেলে এবং মেয়ে দুজন কি দুইটা পোস্ট সহসভাপতি হ্যাঁ দুইটা বুট দেবেন সহসভাপতির মধ্যে এক প্যানেলে দুজন এখন চারজন তো আমি ওখানে চারজনে আছে একটা ব্যালট দেখেন তো আমার আমি একটা জিনিস এখানে তো সহসভাপতির পোস্ট আমি চিন্তা করি হ্যাঁ এই যে দুজন আর ওই আরেকটা এটা কি দ্বিতীয় লোকে প্রথমের লোকে যে কোনো দুজন তো আচ্ছা আচ্ছা এইটা নিয়ে আমি কনফিউজ রিয়ার চিনি না জানি তো সব দেখা না না এত জিজ্ঞেস করি ওখানে 10টা তো 10টা ওখানে 10টা পোস্ট পোর্টফোলিও তো 10টা ওরা চারজন দাঁড়াইছে যে দুজন আপনি পছন্দ ও দুজনকে দিবেন হ্যাঁ হ্যাঁ আমি সহসভাপতি নিয়ে আমার কনফিউজ যাই হোক 10টা আর 11টা 21টা হ্যাঁ আমার আর্টিস্ট আপনি হ্যাঁ আমি আপনার হোয়াটসঅ্যাপে আবার ইলিয়াস করে আপনি সবার আগে আসে আমি দিয়ে দেবো আমি একটু খাওয়া দাওয়া করে আসি সবার থেকে বিদায় নিয়ে গেলাম আসছি দেখা করে গেলাম সবাই এক মিনিটের মধ্যে ফোন দিতে হ্যাঁ একটু খাই আসি সময় আছে তো এখন হ্যাঁ সবাই আছে হিরো না 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 আরে বাবা রে আমি নামটাই চিনছি ফেসে দাড়িটাইতে চিনতে পারি না নামে চিনছি না না কিন্তু দাঁড়ানো কথা না হ্যাঁ চিনি আপনি ভিডিও কল দিয়েছিলেন আমি কেটে দিচ্ছি নাকি যত পাইনি অসুবিধা নেই এটা কি লাগবো না না দেয় নাই দিব আমাদের উনি আমাদের সাথে ছিলেন এবং আশা সুন্দর করে ভাইয়া আমি আমাদের সাথে স্বতন্ত্র বলতে কিছু চাই যারা তারা যে সবাই অনেক বেশি এক্সক্লুসিভ ভাইয়া তো আমি আশা করবো আসলে সবাই অনেক দীর্ঘ সময় লাইভ করছি
এ ওরা দেখে যাও নাই নাকি দিল্লিতে আমি দেখলাম পরশুদিন যাবো, পরশুদিন আল্লাহ যদি বাঁচায়। আমি তো দিল্লি ঠিক আছে স্যার, পরশুদিন যাবো আল্লাহ যদি বাঁচায়। এবং ভিতরে সব কিছু দেখা যাইতেছে। এখানে যে যে খাবারের টোকেন দেখা যায়, এটা কোথায়? তোমার ডাকতেছে কোন বিল্ডিং? কি করতে পারো? ওই যে আমগো অফিস বিল্ডিং। খারাপ কিছু করছে? আমাদেরটা থাকবে না, তাহলে কি নির্বাচন হবে? আমগো সমিতিতে দিছে না, প্রযোজক সমিতিতে না? ওটা তো অফিস বিল্ডিং, প্রযোজক সমিতিতে দেওয়া হয়েছে না আলাদা, তাই নাকি? ভালো আছেন? কই যা আইতেছি। এখন তো অনেকগুলো কাজ হাতে আছে। আমি যে ফটো শুনলাম এটা আমি খাই কোন জায়গায় আছে? কই? গেটের সামনে আছে। ভাই ভাই কি লাইভে আছেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? ভাই সবাই ঘোরাঘুরি করছে। এই গাঙ্গু ভাই ভোট দিচ্ছেন নাকি? দিচ্ছেন? আমি সামনে শরণ ভাই যাচ্ছে ভোট দিতে। এনে কি সব বন্ধ নাকি? দেখ বন্ধুগণ, রেখে দিচ্ছে, লাগছে আর দেখে তো করছে না। দিন শেষে ভুল করে দিয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। প্রযোজক পরিবেশক সমিতি, রেটারিং বাংলা চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। অনেকদিন পর এখানে আল্লাহ এখানে আছে লোকজন কোথা? আরে বাহ, আল্লাহ হাফেজ এভরিবডি।